বন্ধুরে ফোন করে বন্ধু তুই কই রে আমার মোবাইলে তাড়াতাড়ি করে 20 লাখ টাকা পাড়া আমি হাইরা গেছি তাড়াতাড়ি পাড়া আরে যেমনি হোক এই ম্যাচটা আমার জিততে হইব 2 বলে 3 রান লাগে দেখি কি করন যায় আই রে হ্যাঁ আরে জিততে গেছি রে 50 লাখ টাকা জিততে গেছি আমি তো নিয়ে গেছি আমার আর ঠেকাই কেডা নয়ন দোস্ত তুই এনে হ্যাঁ দোস্ত ভালো আছো? কি অবস্থা তোর চা খা। ভাই তো লঞ্চ দিয়ে না আমারে নয়ন দোস্ত এই দিকতে আইতে দেখলাম ওটা পাগল তুই নাজমুলের মতো লাগলো হ্যাঁ তুই ঠিকই কইছ, ওটা নাজমুলি বেটা। নয়ন তোর ওর এই অবস্থা কি লিখা কয়দিন আগে তো দেখলাম আর ভালো দোকান টোকান চালাইলো তাহলে শোন আর কাহিনী দোস্ত। কি দোস্ত নাজমুল, কেমন আছো তুমি? ব্যবসা বাণিজ্যের কি অবস্থা তোমার? দোস্ত ভালোই আছি কি রে তুই ঢাকাতে কবে আলি দোস্ত সকালে ঢাকা থেকে আইছি। দোস্ত একটা কল আইছে রাখ। হ্যালো ম্যানেজার বলেন, কি বসুন্ধরা জায়গাটা দেয় না 35 লাখে? কোন কি 45 লাখই চায়? আচ্ছা আপনি কিনেন জায়গাটা, কিনেন। এই জায়গাটা আমার দরকার বুঝছেন। আমি এটার মধ্যে একটা বড় স্টেডিয়াম করবো, গরিব পোলাপান যেন খেলতে পারে বুঝছেন। আমার কি টাকা পয়সা কম আছে? আমিও গরিব থেকে আজকে বড় লোক হয়েছি। আপনি জায়গা কিনেন, সমস্যা নাই। যেমনি হোক জায়গা কিনেন আপনি। আমি বিশাল বড় একটা স্টেডিয়াম বানাবো, এটা আমার লাগবো। কিরে দোস্ত কেমনে কি কয়দিন আগে দেখলাম তুই সিগারেট মিগারেট চায় খাস দোস্ত সব কথা সব জায়গায় কওয়া যায় না। তুই দোকান থেকে বাইরে হ, আমি তোর কইতেছি। আয় দোস্ত তুই খারা আমি আইতাছি রদস আয়, তুই মাঠে যাই। দোস্ত জায়গাটা নিরিবিলি আছে, তোর বুঝাইতেছি। রহস্য কি কেমনে কি হয়ে গেলি আরে বেটা রহস্য তো শুধু একটা মোবাইল। মোবাইলে ও বেটা কি কোস কেমনে আরে বেটা দেখাই তোরে, খালি প্লেনে উঠবো আর তুইও উঠবি। টেকা টেকা প্লেনে উঠবো যত, তোর টেকা তত। ও শেষ করতে পারবি না। এই একটা অ্যাপস নামাবি বুঝলি, একটা অ্যাপস নামাই দিব। এই অ্যাপসটা নামাইয়া তখন তুই 500 1000 টাকা তুই ধরবি, 1000 টাকায় 10,000 টাকা পাবি। কোস কি রে বন্ধু 10,000 টাকায় তুই 50,000 টাকা পাবি। হাই হাই রে তোর একটা প্লেন দিব, এই প্লেনটা তুই যদি ভালো মতো চালাইতে পারো, হ্যাঁ এলে তোর যত প্লেন উঠবো তোর তত টাকা তোর অ্যাকাউন্টে ঢুকবে। হইলো তো বন্ধু আমি ওর কোটি কোটি হয়ে যাবো আর আমি এমনি করতে পারি, বুঝোস না আমি তুই বসুন্ধরা জায়গা কিনতেছি, তুই বুঝোস না, তোর সামনে না আমি ফোন দিলাম। বন্ধু হ্যাঁ দোস্ত তুই যে অ্যাপসটা খেললা বড় লোক কইছস ওই হ্যাঁ। অ্যাপসটা আমার মোবাইলে দিয়া দিতেলে মোবাইল এমবি আছে? হ্যাঁ সব আছে দে আচ্ছা দাঁড়া তোর আমি এটা ডাউনলোড করে দিতেছি। তাড়াতাড়ি দে এই যে প্লে স্টোর থেকে ডাউনলোড করলাম, এই ডাউনলোড হইতেছে। তোর ফার্স্ট রে মোবাইল, এই যে ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা দোস্ত তুই কি 10,000 টাকা বলতে পারবি? আরে বেটা টাকা আছে না আমার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে আছে না? হ্যাঁ। তাহলে 10,000 টাকা আজকে শুরু করবি। হ্যাঁ 12,000 টাকা বড় ফোন। আছে হ্যাঁ তাহলে কিন্তু মন খারাপ করবি না। না আমি বেটা কিন্তু অনেকবার হারছি। আচ্ছা তুই খালি টেকার বইটা খেলতে থাকবি, আজকে রাতে দিয়ে খেলতে থাকবি। 10,000 থেকে শুরু করবি, পরবর্তী আবার খেললে আবার 10,000 টাকা ধরবি। এরকম করে যদি 5টা 7টা ধাই তুই মারতে হ্যাঁ পারো, বেটা। তোর আর আগর পায় কি দোস্ত? তাহলে? আমি আর তুই এক লগে জায়গা কিনবো, ঠিক আছে? তাহলে খেল, খেলা ঠিক শুরু আছে? করে দিতে লাগবে। খেলা শুরু করে দে, আচ্ছা থামবি না কিন্তু। দোস্ত যে আমার অ্যাপসটা দিলো খেলার কথা কইলো এই জায়গাটা নিরিবিলি আছে এই জায়গায় খেলি ওরে 5,000 লাগে ওরে 10,000 আয়া পড়ছে এবার লাগাই 5,000 ওরে 15,000 হয়ে গেছে এবার 15,000 পুরোটাই লাগাই দিই হাই হাই টাকা তো পুরো সব শেষ হাই হাই টাকা না ব্যবস্থা করি আমার তো খেলতে হইব আমার কোটিপতি হইতে হইব হ্যালো আসসালামু আলাইকুম আব্বা ভালো আছেন আব্বা আপনার আমি জরুরি দরকার একটা ফোন দিছি ওই যে আমার যে পাশের যে দোকানটা আছে না ওই মালগুলা কম দামে বেচে লাইব আব্বা হ্যাঁ এখন ওই মালটি কিনার লাগে 20,000 টাকা লাগবো আপনি আমার নাম্বারে 20,000 টাকা পাঠিয়ে দেন আচ্ছা ঠিক আছে ওরে এখন খেলবো পুরা বাম্পার বানাইলাম আমি
হাই রে হাই, এমন কোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নাই যে আমি টাকা না নিছি। শেষে আমার দোকানটা বেচলাম, আমার ঘরটারও বেচলাম, আমার সব কিছু নিঃস্ব হয়ে গেল। আমি কোটিপতি হইতে যাই, বন্ধু আমার সব কিছু নিঃস্ব করে দিল। হাই রে, আমি শেষ। দোস্ত এই হলো ঘটনা। ওই অনলাইনে জুয়া খেললে মনে করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমন কোনো মানুষ নাই যে টাকা না আনছে, এমনকি দোকানটাও বেচছে, বাড়িও ফোন তো বেচছে, বেচছে ওই নিশ্চয়ই এখন রাস্তায় আছে। কথা বুঝছো? ও দোস্ত, আমিও শুনছি অহংকার পোলাপানে এই মোবাইলে খেলায়া ধ্বংস হয়ে গেছে গা। আর ধর বেটা এগুলো ভাড়া উঠনে বেটা, হ্যাঁ বেটা চল। লোভে বাপ পাপে মৃত্যু, বুঝছ না? এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো আপনাদের কিছু শিক্ষা দেওয়া। ধন্যবাদ, ভালো থাকবেন।